আর ভাইরা হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের। ফেরাউন স্বপ্ন দেখলো মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। ডাইকে বলল, এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল, জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বলে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা, এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই রে কচু কাটা দিতে হবে। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা হবে। রাষ্ট্রীয় আইন হয়ে গেল। তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মাকে বলে দিলেন, আনি খুযি ফিহি ফিত্তাবুতি ফাকযিফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। বহু জায়গায় বলেছি, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানাইছে, এক বাক্য লা ইয়াকুলুন্না, লাম ইবতিদা লিত্তাকিদ, নুনে সাকিলা লিত্তাকিদ, স্ট্রংলি তারা বলবে যে একমাত্র এগুলোর বানাইছে। তারাও এই কথা, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম গুলমান ওয়া উলুমা। বাহ্যিকে প্রকাশ্যে অস্বীকার করলেও ভিতরে ভিতরে এই কথা ভালো করে জানে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। এই জন্য দেখবেন নৌকা ডুবি, তুফান শুরু হইলে, বিপদ আপদ শুরু হইলে, নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকে, সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে, মুসলমানদেরকে আজান দেয়। ওখানে আপনি যদি বলেন আপনি হরে কৃষ্ণ হরে রাম করতো দৌত্তরি, এটি কেমন লাগবে? কথা কন জোরে বলেন, ঠিক কিনা? কেন কেমন লাগবে না? এটি তো আমরা বানাই, আমরা আবার নদীতে ফালাই না, মুসলমানদের ফালা। এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে না এখানে, এটার মধ্যে মুসলমান কোনোদিন মূর্তি ভাঙে? এরা নিয়মিত পূজা করে, কোনো সমস্যা নেই। পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে, এটারে পিক আপে করে নেওয়া তিতাস নদীতে ফেলা।
কুরুলিয়া নদীতে ফেলা, কারণ পালায় আর কয় যে খোদা তোর হায়াত শেষ, তোরে এত কিছু দিলাম তুই কিছুই খাইলে না, তো না খাওয়ার সে মরে যা, কথা কান। তো এরা দিলে বিশ্বাস করে, কিন্তু মা ওয়াজাদনা আলাইহি আবা, তাদের একটাই স্লোগান ছিল বাপ দাদার আমল থেকে কইরেছি। এখনো দেখবেন সমাজে এরকমের কিছু মুরব্বী আছে, যখন কোনো ফতোয়া মাস আল্লাহ হুজুররা দেয়, ইমাম সাহেব হুজুররা কারে রাখেন বাপ দাদার আমল থেকে কইরেছি, আপনি নতুন মাসলা লইছেন, কথা কয় না? এই স্লোগানটা কি ঠিক বলেন তো? এই স্লোগানটা দিত কারা? কাফের মুশরিক। আমাদের দেশের একদল দাওয়াত তাবলীগের সাথে আছে, সারা জিন্দেগি কইরেছি যেটা হিডেতেই থাকে, কথা বলেন ঠিক কিনা? সঠিক হোক আর বেঠিক হোক, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের কথা। স্বঘোষিত বিশ্ব আমির আপনারা চিনেন? মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। এইরকমের কিয়ামতের পূর্বে একজন আসবে, তার নাম হলো দাজ্জাল। যারা কয় আমারে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, তাহলে বোঝা গেল দাজ্জালের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের খালাতো। আরে জান্নাত জাহান্নামের মালিক কে? এদের এই জাতীয় কথা বলতে নাই, যা আগের থেকেই কইরেছি, সঠিক বেঠিক বুঝি না। এই আপনি এত বছর এত কষ্ট করছেন, আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমের সব যদি জাহান্নামে যাইতে কথা, জাহান্নামে যাব। তারে গাধা তুই এতদিন গাঁটটি বস করলে দৌড়াদৌড়ি করছিস কি লাগে, জাহান্নামে যাবে লিগে, কথা কয় না। হক তার বিরুদ্ধে বাতিল থাকবে, কিন্তু হক বিজয়ী হবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে, কথা কান। অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে, ডাইকে বলল এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইরে কচু কাটা দিতে হবে। নাউজুবিল্লাহ। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা হবে। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়।
ঠিক কিনা বলে? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মাকে বলে দিলেন আনি খুযি ফিহি ফিত্তাবুতি ফাকযি ফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে কয় সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন পয়গম্বর, যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার কসম আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জানানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার বলেন। আয়না ঘর বানায়া গুম খুন করে টিকতে পারে না। রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে বানা। সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না, হেও জ্বলে যায়। কথা বলে না, জ্বালাইলে জ্বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? নিজাম আল্লাহ। আমার ভাইরা, হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলেন। যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্লা কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দেওয়া। আরো আসতে না কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল, খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই, তলোয়ার নিয়ে রওনা। লম্বা ঘটনা। রাস্তায় একজন
ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, ওমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা, ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা মকুন बर जमीने दिगरा खाना मुख। নিজের চিন্তা করো, আর চিন্তা করো কামান কিসে? ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিল, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেয়, কে ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলাল রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রাহনে নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন কার আওয়াজ? আর হায়রাম জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কয় কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশুতে আইসা মেসেজ লিখবে, টকশুতে আইসা বলবে গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারে। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে একসময় কইছিল না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে, সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বাবা বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইত। বোঝা গেল হের কলব নষ্ট হয়েছে, কথা পায়। এটির নাম হলো বুদ্ধিজীব।
বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কুজি এই জন্য হ্যাঁ কি পয়সা মতে না দাঁড়ায় মতে কথা পায়। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আস্তে করে বয়ে গেছে? কথা পায় না, দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে কেউ বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে। মেড্ডাতে নাই, মেড্ডাতে নাই, অন্য জায়গার কথা। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা? টানা দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না? না, শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো 1টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? তো এখানে মতো জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে ছিল। পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠান। যে দুঃখী আর যন্ত্রণা, আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানা। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কত মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখছে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাটা বাড়ি দেওয়া। কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কন। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন। বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা পচা কিছু গোলাপ ফুল দিয়ে, বাসি গোলাপ ফুল দিয়ে আর 2 লাখ টাকা দিয়ে আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা কোন ঠিক কি? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে যাই। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর, हम खार जलील हुए हैं तारिके कुरआन होकर, हम खार जलील हुए हैं तारिके कुरआन होकर। जोरे बोलें ठीक ना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली,
जिस वक्त में ते खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली उस वक्त रसूल अकरम की उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा रसूल पाकेर खदमत करेছিলেন हजरत उमर हजरत अबू बकर हजरत उस्मान इब्ने अफ्फान हजरत अली कररामल्लाहु वजहा যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয় দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছে चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की जिनी इशारार माध्यमे दुनियार मानचित्र पाल्टाई दितेन काफेररा दाबी करছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন ইকতারাবাত সাআতু ওয়ান শাক্কাল কমর সুবহানাল্লাহ জোরে বলেন শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস একটা জাবালে আবি কায়নুকার মধ্যে আল্লাহ ফলাই দিলেন সুবহানাল্লাহ चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की ये शान है खिदमतगारों की ये शान है खिदमतगारों की सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा अल्लाहु अकबर ठीक किना बोलेन আল্লাহর হাবিব বলেন মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না সূর্যরে ইশারা কয় সূর্যরে যাবি না যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নেই আর জোরে বলেন কার ইশারায় সূর্য থেমে রইল আর জোরে কম সূর্য বলেন না না পয়গম্বর যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই কি পাওয়া আল্লাহর হাবিবকে আল্লাহ গোটা বিশ্ব তার বিরুদ্ধে বলেন ঠিক কিনা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে আল্লাহ ডাক দেয়া কয় টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ আপনার পক্ষে সুবহানাল্লাহ রাস্তে আল্লাহ কার পক্ষে আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে জোরে বলেন সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি সুবহানাল্লাহ मेराज की सब हक मिलने मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे अल्लाह कोई नबी एक ही दिन एक ही बছর আপনার চাচা দুনিয়া থেকে চলে যাবে আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে গেল আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার সুবহানাল্লাহ আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত আল্লাহু আকবার বলেন
मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा কি দ্রুত গতিতে গেছে কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফেলায় কি দৃষ্টি কি রফতার ছিল কি দ্রুত ছিল কি গতিবেগ রফতার কা আলম क्या होगा गुफ्तार का आलम क्या होगा সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছেন কিন্তু দেখেন নাই দেখার শক্তি আল্লাহ দেখবেন তো কিয়ামতের বেলা কথা বলেন ঠিক কি सुनते हैं अरब के दर्रों पर अनवार की बारिश होती है अरे मदीना तय्यबार मধ্যে নূরের বৃষ্টি হয় সুবহানাল্লাহ জুড়ে কিসের বৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় নূরের বৃষ্টি হয় ওখানে আমার নবী আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন সুবহানাল্লাহ জোরে বলেন তিনি ওখানে ফেলে দিয়া নতুন গরম বানিয়ে কই যে আমরা এই কথা শুনি মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয় নূরের বৃষ্টি হয় কেন ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন সুবহানাল্লাহ দাজ্জালের মতো এত পাওয়ারফুল শক্তিশালী গোটা বিশ্ব ভ্রমণ মেট দাইব না তিতাস পারা মনে আইব এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম আপনারা সারা দিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন দাজ্জাল আইসা কবে এই আমারে খোদা মানলে যে রেডিমেড জান্নাত এটা কি রেডিমেড জান্নাত আর না মানলে জাহান্নাম আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সমজিলে রে গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান গরু খাওয়া মুসলমান কোন ইমানের ডাক আসলে কোরআনের ডাক আসলে চাচা আপনা জান বাচ্চা এরা খুব বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে বসে কথা কয় না খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি নালায়েক যাই না যেখানে গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় যখন বলি ব্রাহ্মণবাড়িয়া চমকায়া ওঠে লাভ দিয়ে ওঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয় বাংলাদেশে যদি কখনো ইসলামের হুকুমত কায়েম হয় ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে এদেশের মানুষ এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে কথা বলেন ঠিক কিনা ফতোয়ার সময় নজরানা পেশ করেছে ইবাদতের সময় নজরানা পেশ করেছে কখনো যদি এই দাজ্জালের চেলারা আসে বাতিলি তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা কি নাম ফখরে কি নাম ফখরে বাঙ্গাল শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয় গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন কথা বলেন ঠিক কিনা মুরব্বীরা জানেন আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়ি যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল এখানে যে হের সাথে বড় বাল পয়সা রয়েছে কথা কয় आयशा है ओंकार फिर तो मेरे फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूँगा बुझेन नहीं उर्दू मुरब्बीरा तो बुझेन फला बने बुझेन
স্বাধীনতার সময় কিছু উদ্যোগ হয়েছেন না? এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা কইতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা। ইয়ে শাজারায়ে তৈয়ব ফেলা है, ये शजराए तैयब फैला है, ताबूसात इनका फैलेगा, इल्म गुनल का गहवारा, तारीख का वो शहपारा है, हर पो निहाय के सोना है, हर शर्वा यहाँ मीनारा है। সম্মানিত শুধু আলোচনার দীর্ঘায়িত করব, যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, ইসলামে হকে আলেম ওলামাদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক, আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল, কোনো সন্দেহ নাই। ইসলামের বিরুদ্ধে অতীতে